আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ পড়তে আসলাম উপন্যাস অদ্ভুতের গীতি। আমার উপন্যাসে পড়ছি চতুর্থ পর্ব। লালুকে ভর্তি করায় মাদ্রাসায় প্রথমে আরবি পড়তে অনীহা প্রকাশ করে সে। পরে হুজুর আরবি পড়ার উপকারিতা কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলে সে মন প্রাণ উজাড় করে আরবি পড়তে নিমগ্ন হয়। 7 বছর বয়সে কোরআন দেখে শিখে ফেলে। মাদ্রাসায় শ্রেণীতে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে দাখিল পাশ করে। ঘরের সকলের আশা সে অনেক বড় একজন মৌলবী হবে। আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করে পরিবারের পরিচিতি সত্তা পেয়ে সম্মানে ভূষিত করবে। থানার পাশে মানসম্পন্ন একটি মাদ্রাসা আছে, কিন্তু তাদের বাড়ি থেকে অনেক দূরে। তখন যাতায়াতের সুব্যবস্থা ছিল না, মহাসংকট ছিল। এত দূর থেকে সম্ভব হতো না আসা যাওয়া করে মাদ্রাসায় পড়া। তাকে ভর্তি হতে বললে সে নানান অজুহাত দেখায়। ওখানে থাকা খাওয়া কিভাবে সে মানিয়ে নেবে। এ কথা শোনার পর তাকে অভয় দেয়। আমরা অধ্যক্ষকে বলে আলাদা রান্না থাকার ব্যবস্থা করব, তোমার সাথে একজন কেয়ারটেকারও থাকবে। বাড়ি থেকে কোনো ক্রমে কষ্ট হবে না, তুমি ওই মাদ্রাসায় ভর্তি হও। তার অনাগ্রহ দেখে দাদা বাবা অধ্যক্ষকে সব কথা খুলে বলে। তার সমস্ত অভিযোগ উত্থাপন করে। তাদের বক্তব্য শুনে অধ্যক্ষ চিন্তিত হয়। আশিক জমিদার কে তো প্রচুর বিত্ত বৈভবের মালিক, পুরো থানায় প্রায় লোকে তাকে চেনে। এমন পরিবারে বেড়ে ওঠা ছেলে হোস্টেলের খাবার কিভাবে খাবে, সত্যি তার চিন্তার বিষয়। অভ্যস্ত না হলে ছোট কাজও অনেক বড় মনে হয়, সহজ কাজও কঠিন মনে হয়। একাত্মতা স্বীকার করে তাদের বলেন, আমি মাদ্রাসা পরিচালক কমিটির সভাপতির সাথে আলাপ করব, আপনারা চিন্তা করবেন না। শিক্ষা প্রতিষ্ঠানের সব ছাত্র সমান ভূমি, বিশেষ পন্থা অবলম্বন করা নীতিবিরুদ্ধ ও কঠোর সমালোচনার বিষয়বস্তু। এই ভাবনাতে তিনি অস্থিরতা বোধ করেন। অধ্যক্ষের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফেরার পথে সভাপতির বাড়িতে ওঠেন। সভাপতি কি আশরাফ পুরো কাহিনী শোনার পর সভাপতিও মর্মাহত হলেন। নাতির জন্য তাদের বাড়িতে আসা সত্যি চিন্তার বিষয়। যুগের পরিবর্তনে দিনের পর দিন মানুষ শিক্ষার দিকে অগ্রসর হওয়ায় হোস্টেলে ছাত্ররা জনাকীর্ণ। প্রতিটি কক্ষে 1-2 ছাত্র যোগ করার পরও অনেক ছাত্র হতাশা নিয়ে বেড়ে যায় জায়গা সংকুলান না হওয়ায়। তা আশিক জমিদার জানার পর আশরাফকে বলে, প্রশস্ত জায়গায় মাদ্রাসা প্রাঙ্গণে পড়ে রয়েছে একটি জায়গা। ঘরের স্বল্পতায় ছাত্রদের বসবাস গিজগিজে। অনেকের পড়ালেখার ইচ্ছা থাকা সত্ত্বেও তা চালিয়ে যেতে পারছে না। আপনার সম্মতি পেলে ওই হোস্টেলের পাশের জায়গায় একটি ভবন আমি নির্মাণ করতে পারি, যদি আমার নাতি ও কেয়ারটেকারের জন্য 2 কক্ষ বরাদ্দ রাখেন। আশরাফ অধ্যক্ষ ও কমিটির সকল সদস্যদের মতামত যাচাইয়ে সভা ডাকে। সবাই প্রস্তাব উত্থাপন করলে এক ব্যক্তি সবাই হ্যাঁ বলেন। কেননা অর্থ সংকটে কমিটির লোকজন ঘর বাড়াতে পারছে না। দূরের অনেক ছেলে আজ পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে। সকলে এই হিতকর মহান উদ্যোগকে সম্মানের সাথে স্বাগত জানায় ও কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুমতি দিয়ে তার সত্ত্বেও মেনে নেবে বলে প্রতিশ্রুতি দিলেন। অধ্যক্ষ লালুকে তার কক্ষে থাকতে দিয়ে ভর্তি করে নিলেন। তিনি অন্য শিক্ষকদের পাশে ছোট একটি টেবিল নিয়ে বসেন। আসলে মানব হিতৈষীগণ এমন উদারী হয়, কল্যাণের জন্য নিজ আরামায়েশ অনায়াসে বাদ দিতে পারেন। কেয়ারটেকার সহ লালু মাদ্রাসায় থেকে পড়াশোনা শুরু করছে। তার দাদার টাকায় অনেক প্রশস্ত একটি 5তলা ভবন নির্মাণ করা হয়। ভবন নির্মাতাকে দেখার জন্য এলাকার লোকজন ভিড় করতে থাকে। উদ্বোধনের সময় শিক্ষক কমিটি মিলে সংবর্ধনার আয়োজন করে। বর্তমান সভাপতি আশরাফ জমিদারের দানশীলতার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা স্বীকার করে
এই 19টারে দানবীরের হায়াত বৃদ্ধির জন্য সবাই মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই। আজকালের মতো দ্রুত কবর পৌঁছানোর মাধ্যমে চরম সংকট ছিল তখন। যেমন যানবাহন সংকট, তেমন অনুন্নত সড়ক যোগাযোগ। তাই যে সমস্ত ছাত্ররা থাকার জায়গা না পেয়ে পড়ালেখায় এগোতে পারছে না, তাদের উদ্দেশ্যে পুরো থানার আনাচে কানাচে ডোল পিটিয়ে জানিয়ে দেওয়া হয়, মাদ্রাসায় হোস্টেল ভবন নির্মিত হওয়ায় হাজার হাজার ছাত্র থাকার ব্যবস্থা হয়েছে। এই খবর পৌঁছানোর পর লোকবল ও টাকা আশিক জমিদার বহন করছে। তাদের সম্পদ পুরো ইউনিয়নের প্রায় অর্ধেক। দানের চেয়ে মুখ্য উদ্দেশ্য নাতির পড়ালেখা নিশ্চিত করা। উচ্চশিক্ষায় শিক্ষিত হলে তাদের বংশের মর্যাদা আরও বাড়বে, এ প্রত্যাশা বুকে ধারণ করে কার্পণ্য করেনি। দোতলার একটি কক্ষে লালু, আরেকটি কক্ষে তার কেয়ারটেকার থাকতো। তার পছন্দ অনুযায়ী সব খাবার কেয়ারটেকার রান্না করত। এভাবে জমিদারি আদলে আলিম পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। তার এই সাফল্যে পরিবার খুশির জোয়ারে ভাসে, মেজবান ও মাহফিলের আয়োজন করে। সকলের অভিলাষ ও প্রত্যাশা উচ্চতর ডিগ্রি নিতে তাকে সৌদিয়া পাঠাবে। সেহেতু পরবর্তী পড়ালেখা শেষ করতে শহরের মাদ্রাসায় ভর্তি হতে হবে। এই মাদ্রাসায় ফাজিল ও কামিল পড়ার ব্যবস্থা নেই। সেহেতু পড়াশোনা চালিয়ে যেতে চাইলে অবশ্যই শহর অভিমুখী হতে হবে। তাদের স্বপ্ন পূরণ করার জন্য শহরে ঘর ভাড়া নিতে ইচ্ছুক আশিক জমিদার, কিন্তু লালু রাজি হয় না শহরে আসতে। শিক্ষা ধনের চেয়েও যে কেতি শিষ্যে তা বুঝেও না বোঝার বান করে। তার এই কথা শোনার পর আশিকের পূর্ণ হৃদয় আবার কষ্টে তীব্রতায় বিদীর্ণ হয়ে যায়। পরিবারের সকলে তাকে বোঝাতে ব্যর্থ হয়। বেদনাহত মনে ডানাহারা পাখির মতো ছটফট করতে থাকে। লালু পরিষ্কার জানিয়ে দেয় সে আর পড়াশোনা করবে না। এই দুঃসংবাদে আনন্দের মধ্যে বেদনা বাতাস হয়ে তীরের মতো গাড়ি এসে লাগে। লালুর পড়ালেখার অনীহা ও বিমুখতা থেকে বোঝা যায় আল্লাহ সকল মানুষকে সব দিক দিয়ে সমান রাখে না, কিছুটা অপূর্ণতার দ্বারাই ঘিরে রাখে। তার জ্বলন্ত দৃষ্টান্ত লালু। সে আর পড়ালেখা করতে শহরে আসেনি। আর্থিক সঙ্গতি মেধা থাকা সত্ত্বেও তাদের প্রত্যাশা পূরণ হলো না। স্বপ্ন সাত আশা মনে রয়ে গেল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবার আসবো পরবর্তী পর্ব নিয়ে।